প্রিয় মানুষটিকে নিয়ে বহুল কাঙ্ক্ষিত সেই ভালোবাসার সংসারটিকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি নিজেদের প্রয়োজন অনুযায়ী, নিজেদের মতো করে। আসসালামু আলাইকুম, সাবিয়া শারমিন ব্লগ চ্যানেলে আমি সাবিয়া শারমিন সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার খুব ভালো আছি। রাতে যদি খুব ভালো করে কিচেনটাকে ক্লিন করে রেখে দেওয়া যায়, তাহলেও কিন্তু সকালে উঠে কাজে অনেকটা স্বস্তি পাওয়া যায়। তাই একটু কিচেনটা দেখিয়ে দিলাম। আমি রাতে ঘুমানোর আগে খুব ভালো করে কিচেনটাকে ক্লিন করে রেখেছিলাম। আর এই যে সকালবেলা উঠেই ছোট বেবি বলল তার ক্ষুধা পেয়েছে, তাই ফার্স্টে তাকেই নাস্তাটা আগে দিলাম। আর এরপরে আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছিলাম। এক হাতেই রুটি বানাচ্ছিলাম আর চিয়া সিড খাচ্ছিলাম, যার জন্য হাতে একটু আটা লেগেছিল, এটা প্লিজ ইগনোর করবেন। আর যেহেতু শুক্রবারের ব্লগ এটা, তাই আলিফার পাপা ওই দিন বাজারে গিয়েছিলেন। আর এই বাজারগুলো আনার পরে রীতিমতো আমি এখন গুছিয়ে রাখছিলাম। বছরের শুরুতেই হাজবেন্ডের কাছ থেকে যে এত বড় একটা সংসারের অতি প্রয়োজনীয় জিনিস গিফট হিসেবে পাবো, এটা কখনোই ভাবতে পারিনি। একেবারে সাডেন একটা প্ল্যানিং করে আমার হাজবেন্ড এই উপহারটা দিল। কি সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আমার ব্লগ এমনিতেও খুব একটা বড় হয় না, তাই আশা রাখবো আমার প্রিয় আপুরা একটু ধৈর্য ধরে হলেও আমার পুরো ভিডিওটা দেখবেন। প্রত্যেক দিন নাস্তার পরে আমাদের সকলেরই একটা থালা বাসন ধোয়ার পর্ব থাকে, তো সেটাই করে নিচ্ছিলাম। আর মনে মনে প্রতিনিয়তর মতো ভাবছিলাম যে কী দিয়ে কী রান্না করা যায়। যেটা ভেবেছিলাম রান্না করব, কিন্তু পরবর্তীতে গিয়ে আইটেম একটু বেড়ে গেল। আর কী কারণে বেড়ে গেল সেটা তো অবশ্যই বলবো। সিদ্ধান্ত নিয়েছিলাম মাছ ভুনা করব আর শালগমের একটা তরকারি রান্না করব, কিন্তু ওই যে বললাম একটা হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, যার জন্য এখন আবার আলাদা করে একটু মুরগিও রান্না করে নিচ্ছিলাম। আর এইখানে মাছ দিয়ে শালগমের একটা তরকারি রান্না করছি, ইলিশ মাছ দিয়ে। আর হচ্ছে গিয়ে মাছ ভুনা করব। শালগম আর মূলা এই তরকারিগুলো আমি রান্না করার আগে একটু ভাপ দিয়ে নিই, এতে করে এটার যে নিজস্ব একটা গন্ধ থাকে ওটা চলে যায়। আর আমার কাছে কেন জানি মনে হয় একটু ভাপ দিয়ে রান্না করলে তরকারিটা অনেক বেশি স্বাদ লাগে। আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। আমার হাতের পাঙ্গাস মাছ স্পেশালি আমার হাজবেন্ড, আমার ছোট ভাই ভীষণ পছন্দ করে। ওরা বলে যে এক সাইডে যদি বড় ইলিশ মাছ ভুনা থাকে আর আমার পাঙ্গাস মাছ রান্না করা থাকে, তাহলে ওরা এটাই আগে খাবে। হয়তো বা ওদের কাছে এটাই বেশি ভালো লাগে। ওরা ভাবে আমি স্পেশালভাবে কোনো স্পেশাল মশলা দিয়ে এটা রান্না করি, আসলে কিন্তু তা না। আমি অ্যাজ ইউজুয়াল সবার মতনই মাছটা রান্না করে থাকি। তবে কি আমি মাছের অথেন্টিক টেস্টটা বজায় রেখে রান্না করাটা বেশি পছন্দ করি। আই মিন এটাতে খুব বেশি মশলা দিয়ে মশলা কেন্দ্রিক গন্ধটা করে ফেলি না। মাছের যে একটা টেস্ট বা ফ্লেভার ওটা যেন প্রপার থাকে, ওইভাবে বুঝেই আমি মশলাগুলো ব্যবহার করে থাকি। যেমন আমি ভাজার সময় স্পেশালি এটাতে একটু লেবুর রস, লেবু, হলুদ মরিচ একটু বেশি দিয়ে এবং জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে ভেজে নিই। আর রান্না করার সময় তেজপাতা ব্যবহার করি। আর হচ্ছে গিয়ে আদাটা দেই না, শুধু রসুনটা দেই। মানে গ্রাম গায়ে মা খালারা যেভাবে রান্না করে ওরকম করেই সিম্পলভাবে রান্না করি। আর ওরা এই সিম্পলটাকেই ভাবে যে এটাই মনে হয় স্পেশাল কিছু। আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে আশা করব সকলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ইতিমধ্যেই হয়তো অনেক আপুরা বুঝে গেছেন যে আমার আজকের গিফটটা কি। নতুন বছরে হাজবেন্ডের কাছ থেকে আমার ভালোবাসার সংসারটার জন্য এই উপহারটি পেয়েছি। উপহারটা কিন্তু আমাদের বিলাসিতার থেকেও প্রয়োজনটাই বেশি ছিল। আমরা এই বাসাটাতে লাস্ট শবে বরাতে শিফট হই, মানে গরমের একটা সিজন আমরা এখানে পার করি। তো ওইখান থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা হচ্ছে আমাদের বাসার আমাদের বেডটা যে সাইডে, ওই দেওয়ালটাতে সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড রোদ পড়ে। এর ফলে যে দেওয়ালটা গরম হয়ে থাকার কারণে রাতে ওই গরমটা রিলিজ হয়, যার কারণে অসহ্যনীয় গরম হয় আমাদের রুমটাতে। আমাদের বাচ্চারা অনেকটা ঘেমে যায়, ঘুমাতেই পারে না। অবশ্য আমরা 3টা ফ্যান আমরা ইউজ করতাম। মাথার উপরে একটা সিলিং ফ্যান থাকতো এবং সাইডে একটা স্ট্যান্ড ফ্যান, এবং বাচ্চাদের জন্য একটা টেবিল ফ্যানও আমরা পাশে চালিয়ে দিতাম। কিন্তু এরপরও দেখতাম ওরা অনবরত ঘামছে। এর কারণেই এই ডিসিশনটা নেওয়া ছিল যে আমরা নেক্সট গরম আসার আগে বাসায় একটা এসির ব্যবস্থা করব। তো এটাই আমাকে না জানিয়ে সে অ্যাজ এ সারপ্রাইজ হিসেবে দেয়। তো পেয়েও আমরা ভীষণ খুশি। আমরা এখন শীতেও এসি চালিয়ে ঘুমাচ্ছি।
বাচ্চারা এখন এসি পেয়ে খালি এসিটা ছেড়ে দিতে বলে। তো যাই হোক, আমার ছোট্ট সোনা খেলা করছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম, মানে এসির ঝামেলাটা শেষ হওয়ার পরে, লোকজন চলে যাওয়ার পরে আমরা বের হয়েছিলাম বিকেলবেলা, যেহেতু শুক্রবার ছিল। আর প্রত্যেক শুক্রবারই বেবিদেরকে নিয়ে একটু এলাকার মধ্যে ঘুরে আসি। তো ওইখান থেকেই মেয়ে মানুষ অভ্যাস খারাপ, এই যে আসার সময় এই মাটির জিনিসগুলো পছন্দ হলো, আর দেখেই মনে হলো আমার কিছু একটা নেওয়া দরকার। তো এই যে ছোট্ট বাটিটা কিনেছি, এটাতে আমি আমার হাজবেন্ডকে বলেছি এটাতে সুন্দর করে ডিম মেখে তোমাকে ভাজি করে খাওয়াবো। আর নিচে যে বড় যে বাটিটা আছে ওটাতে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস রাখতে পারবো। আর একটা জিনিস মালসা কিনেছি, একটা আমাদের ওখানে মালসা বলে, এটা কানেজাবুকে দেখে কিনেছি। কানেজাবু দেখতাম মালসার মধ্যে মাংস মাছ রাখতেন, তো ওইটা দেখে একটা ব্লগে উদ্বুদ্ধ হয়ে আমিও একটা ভাবলাম মালসা কিনি, মাছ টাছ ধোয়ার কাজে খুব ব্যবহার হবে। তো এই যে কিনলাম। কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয় কিনা কমেন্টসে কিন্তু জানাবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, আসলে ভালোবাসার মানুষটা যদি শৌখিন হয় বা আপনাকে বোঝে, তাহলে দেখবেন আপনার মনের যে চাহিদাগুলো আপনার মুখে আনার আগেই সে রেডি করে দিবে বা সেগুলো পূরণ করে দিবে। এই দেখো আলিফা জাদু করছে। হাড়ি পাতিল হয়ে গেল। এরই মধ্য দিয়ে আমার আজকের ব্লগ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।